আমাদের কাছ থেকে এই যে আপনার কিনা ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা এগুলো আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছে, আমাদের কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, এটা কোনো হাদিসের কথা নয়, এটা আমার বানানো কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। অথচ কাফের মুশরিকদের তাদের মন্দিরগুলোকে আমরা ভেঙে দিয়ে মসজিদ করতে চাই না, মাদ্রাসা করতে চাই না, কবরস্থান করতে চাই না, ঈদগাহ করতে চাই না। অথচ তারা আমাদের কাছ থেকে আমাদের ঈদগাহ, মসজিদ, মাদ্রাসাগুলোকে ছিনিয়ে নিয়ে তারা মন্দির করতে চাইছে। কেন আমাদের ধর্মতে তারা বাধা দিতে আসছে? কেন আমরা মুসলমান নিজেরাই নিজের আখলাক, নিজেদের চরিত্রের কারণে, নিজেদের ব্যবহারের কারণে আমরা লাত খাচ্ছি, আমরা জোর খাচ্ছি। এই যে দিনটাকে আমরা মনে ভাবছি দিনটা অত সহজে এসে গেছে, জি না। এই দিনটাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবী আপনার কিনা অপমান হতে হয়েছিলেন, নবীজিকে লাঞ্ছিত হতে হয়েছিলেন, বঞ্চিত হয়েছিলেন, নবীজির সাহাবাদেরকে তাদেরকে বঞ্চিত লাঞ্ছিত হতে হয়েছিলেন। আল্লাহর নবী এই দিনটাকে টিকানোর জন্য, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য নবীজি আপনার কিনা উহুদের প্রান্তে নবীজির দাঁত পর্যন্ত ভেঙে গিয়েছিল। কিসের কারণে? একমাত্র